দজ্জাল শাশুড়ি। পূজা, এ পূজা, আরে কোথায় আছো মহারানী? এখনই আসছি মা। কই তুমি? এই তো মা, কি হয়েছে বলুন? আরে বউ, আমার জন্য এখনই ব্রেকফাস্ট নিয়ে এসো। আমার মন্দিরে যাওয়ার জন্য তাই লেট হয়ে গেছে। ঠিক আছে মা, এখনই নিয়ে আসছি। হে ভগবান, ये ব্রেকফাস্ট কি জিনিস আমার তো জানা নেই। আর চিন্টুর বাবাও এখানে নেই যে একটু জিজ্ঞাসা করব। আজ শিওর বকুনি খেতে হবে আমার। পূজা, এ পূজা, এ কাজের কুড়ে রান্নাঘরে কি কাজের ভয়ে বসে আছে? আরে মা, ও আরে মহারানী, ও কি জন্য করছো? আর খালি হাতে কি জন্য এসেছো? আর ব্রেকফাস্টটা কই আনুনি? আরে মা, আমার জানা নেই ব্রেকফাস্ট কি জিনিস। একবার বলে দাও, তাহলে আমি নিয়ে আসছি। হে ভগবান, আমার ছেলের ভাগ্য কি ফুটো ছিল? আমাদের পড়াশোনা জানা পরিবারে এরকম পড়াশোনা না জানা বউ এলো কি করে? মা, এসব আগে দেখা দরকার ছিল। আমার মা বাপ আপনার বেটার সাথে কোনো জোরজবস্তি বিয়ে করিয়ে দেয়নি। তাকে তো পড়াশোনা জানে না, তার উপর কিছু বললে মুখে মুখে তর্ক করে। চলে যাও এখান থেকে, না হলে তর্ক করা শিখিয়ে দেবো। কোথাও যাব না মা, বিয়ের পর সব মেয়ে তো শ্বশুর বাড়ি থাকে, আমি কোথাও যাব না। আরে এ লুচ্চা মেয়ে, মুখে মুখে তর্ক করা বন্ধ কর আর এখান থেকে চলে যা। আরে মা, জানি আমি পড়াশোনা জানি না, কিন্তু আপনার ঘরের সারা কাজ ঠিক সময় সময় করছি আর আপনার সেবা করছি। আপনি যা কিছু বলো, কিন্তু আমি কোনো জবাব দিই না। আরে বদমাশ মেয়ে, ফালতু বক বক বন্ধ কর আর এখান থেকে চলে যা, না হলে ঘাড় ধরে ওই দুর্গন্ধ টেনে ফেলে দেবো। আরে বুড়ি, কান খুলে শুনে রাখ, আমি যত মামা করছি তত তুমি পেয়ে বসেছো। কিন্তু আমার মনে হচ্ছে লাখো কা ভূত বাতোं से नहीं मानने वाला हूँ। আর একটা কথা মনে রাখো, আমি তোমার গলা চেপে ধরে এখানে খেল খতম করে দিতে পারি। না রহেগা বাঁশ আর না বাজেগা বাঁশুরি।